হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সব পরিবারে ভালো আছি। মাদিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা গতকাল তো আমি অনেক মানুষদেরকে ইফতারি দিয়েছি, তো অনেক কাজ করছি। গতকালকে ইফতারের কাজ করছি, অন্যান্য কোনো কাজই বাসার করিনি। তো এখন গতকাল তো যাক গেছে যেভাবে, তো এখন আজকে আমার কিচেনে এত পরিমাণ ময়লা হয়েছে, অপরিষ্কার, মানে কি বলবো। গতকালকে যে ইফতার রেডি করে যে বের হয়ে গেছে আর কিচেনে আসিনি, তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে আমার দুই খাটের দুইটা মশারি একটু ময়লা হয়েছে, মশারিগুলো ধুয়ে নিলাম, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পরে সেগুলোকে সুন্দর করে ধুয়ে আমি রোদে দিয়ে দিলাম নিচে। আর এদিকে আমার ফ্যানগুলো লাগানোর পরে একদিনও এখনও মোছা পড়েনি, তো ফ্যানের মধ্যে হালকা ময়লা হয়েছে। এখন যদি কম ময়লার মধ্যে পরিষ্কার না করি তাহলে কিন্তু ময়লাটা আরও বেশি হয়ে যাবে। তো এই জন্য মা কী করছে, আমি যেহেতু দেখছি কিচেন রুমে কাজ করি, এদিকে আমার মা ফ্যান দুইটা সুন্দর করে পরিষ্কার করেছে উনি ওনার মতো করে। কিচেনে যদি আমি কাজে ঢুকি তাহলে আমার 2 থেকে 1.5 ঘন্টা চলে যায়। তো এই জন্য আর কি অন্যান্য কাজ করতে অনেক সময় লাগে। তো আমি কিচেনের কাজ করে বের হয়েছি, মা দইয়ের কাজ করছে, দই বসানো লাগেছে। আমার তো মাশাল্লাহ এখন প্রতিদিন দই বসানো লাগে। আপনারা সবাই দোয়া করবেন যেন এখন যেভাবে আমার দইয়ের ব্যবসাটা চলতেছে যেন এই পুরো রমজান মাস জুড়ে এভাবেই চলে। পরে বাসার কাজ মা করছে, আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম কারণ বাজার। গতকালকে তো আমার সব ফল শেষ হয়ে গেছে, সবাইকে শরবত দিয়েছি, লেবুও প্রায় শেষ, এখনও তো রমজান 15টা আছে। তো এই জন্য আমি কারণ বাজার থেকে বেশ কিছু লেবু, শসা, টমেটো, আপেল, মালটা, একটা ডাব, কিছু তরকারিও নিয়ে এসেছি। তারপরে এনেছি বেগুনি, মানে যেগুলো যেগুলো রোজার মধ্যে খুবই জরুরি গুরুত্বপূর্ণ ওই বাজারগুলো বেশি এনেছি, কারণ এখনও অনেক দিন বাকি আছে রোজার। তো মানে সারাদিন কাজ করছি আজকে। একবার বাজার গেলে তো 2-2.5 ঘন্টা লেগে যায়। তো সকাল থেকে কাজ করার কারণে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি। আমি আরও কিছু মানুষ খাওয়াবো, তাদেরকে দিব তেহারি অথবা বিরিয়ানি। তো এর জন্য আমি লেবু যেগুলো কাঁচাগুলো মা বেছে নিয়েছে তেহারির সাথে দেওয়ার জন্য, টমেটোগুলো বেছে নিচ্ছে যেগুলো একটু কাঁচার মধ্যে সেগুলো আলাদা, যেগুলো পাকাগুলো ফ্রিজে রাখবে। শসাও নিয়ে এসেছি বেশি করে, আমি তো ইফতারিতে শসাও দিব মানুষকে। তো এইদিকে যে আমাদের কাজের সাথে সাথে আমার মেয়েও আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে দেখেন কাজ করতেছে, ও ওর মতো করে। আমরা কি করি না করি আমাদেরকে অনুসরণ করে ও নিজেও করার চেষ্টা করে। মাশাল্লাহ, ওর এই দিকটা খুব ভালো, মানে আমরা কি করি না করি ও চেষ্টা করে। তো আজকে সারাদিন তো বাসা বাহিরে প্রচুর কাজ করছি, বাজার করা, কিচেন পরিষ্কার করা। তো এখানে আমি কি করছি, আজকে গরুর মাংস ভুনা করছি সাহারির জন্য, আর ইফতারির জন্য করেছি পরোটা আর মুরগির মাংস ভুনা। এই দুইটা দিয়ে আজকের ইফতারি হয়েছে। প্রতিদিন তো ভাজা পোড়া খাই, আর তাছাড়া গতকালকে বেশি ইফতারি করাতে সারাদিন কিচেন রুমও ছিলাম, মানে অসহ্য হয়ে গেছে। এজন্য আজকে আর ভাবছি না ইফতারি 2 দিন না করলেও চলবে, এতটা অতিষ্ঠ হয়ে গেছি গতকালকে গরমে। এত মানুষের ইফতারি, এগুলো আবার রেডি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মিলিয়ে মানে অনেক ঝামেলার উপরে দিয়ে গেছে। তো যাই হোক, মানুষকে দিতে পেরেছি, ঝামেলা হলো অনেকটা তৃপ্তি পেয়েছি, মানুষ খেতে পেরেছে, এটাতে অনেক শান্তি পেয়েছি। একটু কষ্ট হলো, নিজে কষ্ট করছি, মানুষকে খাইয়েছি, মানুষ অনেক দোয়া করছে, এটাই বড় কিছু। রমজানে কে কাকে খাইয়ে সওয়াব নিতে পারে। তো এই জন্য আসলে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই ঢাকার মধ্যে, সবাই গ্রামে।
এজন্য মানে যাদেরকে দিচ্ছি সবাই কিন্তু বহিরাগত, আপন বলতে কেউ নেই। বর্তমানে আমার বাসায় একজন মেহমানও আছে আমার শ্বশুর বাড়ির। একদিকে উনি মানে ডাক্তার দেখাচ্ছে, তো এর জন্য আমার বাসায় আমাদের সবাই দেশ গ্রামে, বোন আছে বোনটাও গ্রামে। তো আত্মীয় স্বজন বিদেই ইফতার খাচ্ছি, সব কিছুই খাচ্ছি। তাদের জন্য অনেক মায়া লাগে, কষ্ট লাগে। আজকে যদি গ্রামে থাকতাম তাহলে সবাইকে নিয়ে খেতে পারতাম। যতই টাকা পয়সা দিই না কেন, কিন্তু নিজের হাতে তৈরি করে কিছু খাওয়ানোর তৃপ্তি অন্যরকম। তো যাই হোক, কী করবো, পরিস্থিতি শিকার। এখন ঢাকা আসি, এজন্য পারি না কারোর জন্য কিছু করতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাইয়া আপুরা, যেন আমরা সব সময় মানুষকে এভাবে দিয়ে যেতে পারি, খাওয়াইতে পারি। কারণ আমার মা চায় সবার জন্য করতে, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমরা করে যাচ্ছি। এখন আবার কাল পরশুর মধ্যে তেহারি করব, কারণ তেহারি করেই সবাইকে খাওয়াবো, প্রায় 40-50 জন মানুষকে। কারণ আমার দাদা দাদি বেঁচে নেই, তারা যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তাদের জন্য কিছু করতাম। এখন তারা নেই, তো তারা যেহেতু নেই তাদের জন্য তো একটা অংশ খরচ করা উচিত এই রমজানে। তো এই জন্য আমার মা গরু মাংস দিয়ে তেহারি করবে অথবা বিরিয়ানি, আপনাদের ভাইয়া যেটাই করে। গরু মাংস, পোলাও চাল, শসা, লেবু সব কিছু বাসায় এনে রেখেছি, শুধু আপনাদের ভাইয়ার সময় মতো উনি ওনার মতো রান্না করে দিবে। ওনারও তো সময় খুব কম, কারণ দই দিতে অনেক কষ্ট করা লাগে। এক তো রোজা রাখে, ও তার উপরে দই দিতে হয় দোকানে দোকানে, অনেকগুলা দোকানে দই দিতে হয়, এজন্য উনি অনেক কষ্ট করে। তো এই জন্য ওনাকে আর কিছু বলতেও পারি না বাসার কাজ করার জন্য, কারণ এ হেঁটে হেঁটে দই দেওয়া দোকানে অনেক কষ্ট। আবার সন্ধ্যার পরে ওষুধ দোকান থেকে টাকা নিয়ে আসা, আর যখন দই দিবে তখন কিন্তু মানুষের টাকা দেয় না, সন্ধ্যার পরে গিয়ে টাকা নিয়ে আসতে হয়। তো উনি ডাবল কষ্ট করা লাগে। উনি আবার অন্য জায়গায় ডিউটি করে ইফতারে 2 ঘন্টা, এই জন্য উনার অনেক চাপ পড়ে যায়। তো যখনকারটা তখন আর কি করতে পারি না, উনি ওনার সময় মতো করে। তো দেখেন আমার বাসাটা তো মেন রোডের পাশে, কী রকম জ্যামজট। এই ইফতারের আগেও দেখেন কি পরিমাণ জ্যাম, গাড়ির এত শব্দ, মানে কি বলবো, কিচেন রুমে থাকলে তো আর পুরো কান জ্বালাফালা হয়ে যায়, এরকম একটা অবস্থা। অ্যাম্বুলেন্সের ডাক, গাড়ির শব্দ, আবার রিক্সাওয়ালারা এত চিল্লাপাল্লা করে, লাগালাগি হয়ে যায়, একবার ঝগড়া হয়ে যায়। সব কিছু দেখি আর রান্না করি, আমার একবার বাসা থেকে সব কিছু দেখা যায়। তো আমি এখানে মুরগির মাংসের সাথে 2টা আলু দিয়েছি, কারণ পরোটা দিয়ে খাবো, তো একটু আলু মাখা মাখা ঝোল হলে বেশি ভালো লাগবে। তা আমি পরোটার খাস্তাটা বাজার থেকে আসার পরে করে রেখেছি। আর আমার মা, আমি পরোটার খামির দিয়েছি, আমার মা খাস্তা দিয়েছে। পরোটা করতে সহজ, কিন্তু অনেক সময় লাগে করতে। তো মা পরোটাগুলো আমাকে বেলে দিবে, আমি সেঁকে নিব। মা মেয়ে যদি সমানভাবে কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের খুব সকালে সব কিছু হয়ে যায়। এখন রমজানে তো একটু আমাদের কাজ বেশি, ব্যস্ততাও বেশি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আশা করি আর সামনের রমজানগুলো আল্লাহ একইভাবে নিবে। তো এখানে এই যে আমি পরোটা, আমার মা পরোটাগুলো বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। আমরা এখন 4 জন মানুষ খাবো, আমার বাবা, মা, আমি আর আমার বাসার মেহমান। আমরা 4 জন খাবো। আপনাদের ভাইয়া রাত্রে আসবে, উনার জন্য রাত্রে আমি ইফতারটা রেখে দিই রেডি করে। উনি রাত্রে 7টা-8টা আসেন, এসে ওনারটা উনি পরে খায়। তো আমরা আগে খেয়ে নিই, আমরা তো আজানের সাথে সাথে খাই, উনি একটু পরে খায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে আমি পরোটাগুলো লাল লাল করে সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা আমার মা আমাদের সবাইকে বাটিয়ে বাটিয়ে দিয়ে দিব। আর এইদিকে আমার আব্বা ফ্রিজ থেকে শরবত নামিয়ে নিয়েছে, শরবত তো গ্লাসে গ্লাসে দিয়ে দিবে আমার আব্বা। আমার মা তরকারি দিছে, আমি ওই চুলার কাছ থেকে আসার পরে আমার আর কোনো কিছু করতে ভালো লাগে না। তো আমার মা আর আব্বা এই যে ইফতারটা রেডি করতেছে, আর আমার মেয়ে আছে কাছে দাঁড়ে।
তো আজকে প্রিয় ভাইয়া আপুরা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।